বন্ধুরা, আপনারা কুমড়োর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের জন্য কুমড়োর একদম আলাদা রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে যেমনি ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কুমড়ো এমন একটা সবজি, অনেকেই কিন্তু এই সবজিটা খেতে চায় না কিংবা পছন্দ করে না। তবে আজকের রেসিপিটা একঘেয়ে কুমড়োর তরকারি, কুমড়োর ছক্কা এসবের থেকে কিন্তু অন্য রকমের, সম্পূর্ণ আলাদা, ভীষণই সুন্দর খেতে হয় এই কুমড়োর রেসিপিটা। এই কুমড়োর রেসিপিটা বানানোর জন্য আমি কুমড়ো নিয়েছি, এখানে আমি পাকা কুমড়োই নিয়েছি। এই রেসিপিতে কুমড়োটা পাকা কুমড়োই নিতে হবে। কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমরা যেরকম কুমড়ো ভাজার জন্য কাটি, ঠিক সেই রকমভাবে একটু মোটা করে এই কুমড়োগুলোকে কেটে নিতে হবে। এই কুমড়োর রেসিপিটা আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খেয়েছেন, দেখবেন যে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইছেন। আর যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাচ্ছে। আর এখানে নিয়েছি দেখুন আমি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। কুমড়োটা আর পেঁয়াজটা কেটে নিয়ে এর সঙ্গে আর যেটা লাগবে সেটা হচ্ছে রসুন। এখানে দেখুন আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা সমস্ত কুমড়োগুলোকে দিয়ে নিতে হবে। তবে কুমড়োগুলোকে একদম পরপর সাজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুমড়োগুলোকে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে এই কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, যাতে কুমড়োর গায়ে লবণ আর হলুদটা মিশে যায়, সেই রকমভাবে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এই কুমড়োগুলোকে কিছুক্ষণ হতে দিতে হবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। কুমড়ো কিন্তু নরম সবজি, অল্প সময়তেই সেদ্ধ হয়ে যায়। এখন সমস্ত কুমড়োগুলোকে উল্টে দিতে হবে। দেখুন, সমস্ত কুমড়োগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটা দিক কিছুটা নরম হয়ে এসছে, অন্য দিকটাকে উল্টে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে দেব। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। এখন সমস্ত কুমড়োগুলো কি করব, ঠিক এইভাবে সাইডে সরিয়ে দেব। সমস্ত কুমড়োগুলোকে সরিয়ে ঠিক এইভাবে মাঝখান থেকে জায়গা তৈরি করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দেব সমস্ত রসুনের কোয়াগুলো। সমস্ত রসুনের কোয়াগুলোকে দিয়ে এখানে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। একঘেয়ে কুমড়োর রেসিপির থেকে অনেকটাই কিন্তু আলাদা আজকের এই কুমড়োর রেসিপিটা। এখন কি করব, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে দেখুন খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঠিক এইভাবে মাঝখানটাতে পেঁয়াজটা, রসুনটা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। দেখুন আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে সমস্ত কিছুকে একসঙ্গে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কুমড়ো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা নরম হবে ততই কিন্তু এই রেসিপি তৈরি করতে সুবিধে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গেছে। এখন কি করতে হবে, এই খুন্তির সাহায্যে ঠিক এটাকে এইভাবে ভেঙে দিতে হবে। এটাকে ভেঙে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই রেসিপিটা এতদূর দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।
আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কুমড়ো ভাজার পরেও কুমড়োর মধ্যে একটা কিন্তু জলের ভাব থেকে যায়। আপনারা এটা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এটাকে তৈরি করতে হবে, যতক্ষণ না এর থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে চলে আসছে আর এর মধ্যে এতটুকুও জল থাকছে না, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তবে লক্ষ্য রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু হাইতে করে তৈরি করা হয়, তাহলে একদম অল্প সময়ে তৈরি হয়ে যাবে। লোতে করে তৈরি করলে কি হবে, অনেকটা সময় লেগে যাবে। দেখুন অনেকটাই হয়ে চলে এসছে, তবে আরও অল্প কিছুক্ষণ তৈরি করে নেব। সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে চলে এসছে, তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।